হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করতেছি ভালো আছো। আর আমি মোটামুটি অনেকটাই ভালো আছি। তো এইদিকে দেখো আমি পিঠা বানাই লেগেছি। আর এই পিঠাটি না বেশি একটা ফুলছে না, কারণ আমি তেলের কড়াইতে বানাইছি। আর যারা পিঠা বানাও তারা তো জানো যে তেলের কড়াইতে এই পিঠাটি ফুলে না। তারপরে এদিকে দেখো পিঠা বানাতে বানাতে আমি রেডি হয়ে গেছি। তোমরা ভাবতেছো কই যেতেছে? আমি যাতে পিকনিকে। আর এই পিকনিকটা না হঠাৎ করে মানে প্ল্যান হয়েছে। আর রাত্রেবেলা গ্রুপে প্ল্যান হয়েছে। আর ওই গ্রুপে আমি আসলাম না। তো তার লাগে আমি কোথায় না আমার শ্রেয়ামা ফোন করে সেটা কইছে যে পিকনিকে যাবো। তো তারপর আমি রেডি হয়ে গেছি। আর আমরা মেয়েরা পিকনিকে যাবো মানে কিতা ফরুম এমন একটা কিন্তু থাকে। কারণ আমরা যে ড্রেস পরে একবার ফেসবুকে ফটো দিয়ে আলাইছি এই ড্রেস পরে আর দেওয়া যেত না। তো কিন্তু আজকে আমরা মানে পুরান তাবি ফিরে যাইতে যে নতুন কিচ্ছু আমরা ব্যবস্থা করতে পারছি না, কারণ রাত্রেবেলা প্ল্যান হয়েছে ভাই, পরের দিন সকালে যাবো তুই কেমনি পাই ও অর্ধেক রাত্রে দেয় সেটা। তখন মনে হয় 12:30 বাজবো। তারপর এদিকে দেখো আমরা রেডি হয়ে সেটা খাইয়া লাইতেছি। সুমনদা আমরা গান্ধীগ্রাম বাজার থেকে টিফিন করাই লাইছে, কারণ আমরা বাড়ির থেকে কিছু খাইয়াইছি না। তো এবার রেডি হয়ে আমরা রওনা দিয়ে লাইছি। আর আজকে পুরাটা ব্লগই দেখবার রিয়েল ফেজে, কারণ কোনো ফিল্টার থাকতো না। তো আমরা রিয়েলে কত কুচ্ছি দেখতে আজকে তোমরা দেখে লাইতে পারবা। এদিকে দেখো আমরা রওনা দিয়ে লাইছি। আমরা টোটাল 12 জন, 3টা দাদা তারার গার্লফ্রেন্ড, আর একটা ভাইয়ের বউ, আর 2টা ড্রাইভার, আর আমি আর শ্রেয়ামা। তো আমরাই 2জন সিঙ্গেল, আমি আর শ্রেয়ামা, আর বাকি তারা সব কাপল আছে। তো আমরা বোন দেখে আমরা লই আইছি দাদা তারার লগে রান্না করার লাগে, কিন্তু আমরা তো রান্না করছি না, আমরা দাদা তারার উপরে খাইছি। তো তারপরে আমরা কিন্তু আইছি সিপাহীজলার উদ্দেশ্যে। সিপাহীজলা কতটা ভিড় আওয়ানোর সময় কিন্তু তোমরা একটু ভিডিও দেখাইছি। তো আমরা সিপাহীজলা পার একটা বাজার আছে, এই বাজারটার মধ্যে আইছি, কারণ আমরা সবজির পুটলাটা ফালাই আছি দোকানে। তো সবজি নিতে আইছি। সবজি বলতে তো কাঁচা লঙ্কা, গাজর, টমেটো, আলু, পেঁয়াজ, রসুন এডিয়ে নিমু আমরা ওখানে লই আসে। এরপরে আমরা কিন্তু আবার যাবো সিপাহীজলা। তো আমরা না ভারতে অনেকটা দেরি হয়ে গেছে, কারণ কি প্ল্যান হয়েছে কালকে রাত্রে 12টার দিকে। তো সকালবেলা তো সব জোগাড় করতে লাগবো, গ্যাসে চুলা মুলা বক্স টক্স সব কিছু জোগাড় করতে লাগবো। ইটা করতে করতে না দেরি হয়ে গেছে গা। তো তার লাগে আমরা কিন্তু পিকনিক স্পটে আইতো দেরি হয়ে গেছে গা। তো এদিকে তো আমরা সব কিছু কিনে লাইছি। আমার বয়সটা একটু তোমরা ম্যানেজ করে দেখো, কারণ আমার শরীর প্রচণ্ড খারাপ। এদিকে দেখো আমরা বলছি সিপাহীজলার সামনের জায়গার মধ্যে এত ভিড়, আর ভিতরে জানি কী দেবো ঠাকুর জানে। তারপরে এবার গেলাম ভিতরে টিকিট কাটটা। শুধু 400 টাকার টিকিট কাটছি আমরা, শুধু 400 টাকার টিকিট কাটছি। আয়াসের এক ফুটা জায়গা পাইছি না। আর রবিবার পুরা ভিড় মানে একটা কোনার মধ্যে জায়গা নাই, মানে রবিবার না সবাই আইছে। আর তারপর আমরা প্ল্যান করলাম যে আমরা এখান থেকে বাড়ি যাবো। আমরা যাবো কসবা। তো কসবার উদ্দেশ্যে যখন বাড়িছি এরপরে দিয়া এবার দেখো ভাগ্য বালা ভগবানের কোন চক্রান্ত, আমরা সিপাহীজলার থেকে আয় বসে জায়গা না পাইয়া সেদিকে ওই এদিনকার দিনে যে ফিডাফিডি হয়েছে, এত ফিডাফিডি হয়েছে। আর ওই দিনকার দেখি মনে হয়েছে যে কোনো একটা অঘটন হইব এখানে, এত মানুষ। কিন্তু কোনো ভগবান একটা একটা কথা আছে, রাখে খনি মারে খেয়ে। তো ভগবান আছে, নাইলে ওই দিনকে এমন আছে ফিডাফিডিটার মধ্যে আমরাও সামিল হইলাম বলে, কারণ এতটুক লেভেলের ফিডাফিডি হয়েছে যারা গেছিল তারা পর্যন্ত বাইকে আয় বসে। তা আমি যেহেতু মহাদেবের ভক্ত, আমার এই জায়গাটাতে একটা কথা কইতে ইচ্ছা করতেছে, अकाल मृत्यु वो मरे जो काम करे झंडाल का काल उसका किया बिगाड़े भक्त है जो हम अकाल का शंभू। আমি তো মানে ভাই এই ঝামেলা আমি এত ডরাইতে ভাগ্যিস ঝামেলার থেকে আয়া বসে। তো যাইলে আমি কসবা যাওয়ার পথে এর মনে একটা খালি জায়গা পাইছি, এদিকে দিয়ে অনেক ফাটি পিকনিক করতেছে। তখন দাদা তারা কইছে কসবার থেকে এই জায়গাটা বেশি ভালো হবে, একদম নিজের মনের মতো খুললে আনন্দ করণ যাইবো। হ্যাঁ, ভালো করে রান্না একদম খোলামেলা জায়গা, আরও অনেকটি পার্টি আছে যারা তারা ওই দিকে এদিকে সেদিকে, আর আমরা এই জায়গাটার মধ্যে আমরা একলা। তো এদিকে দেখো আমরা সমস্ত কাজ বাজ করে লাইতে। আর এদিকে সবাই নাচ চলাইতেছে, কাজও করে লাইতেছে। হ্যাঁ, তো আর আমার দাদা আর আমার দোকানের আরেকটা ভাই আইসে না লিগে, আমার দাদা আইলো এলে, কিন্তু হঠাৎ করে একটা কাজ পড়ে যাওয়া দাদা আর আইতে পারছে না। তো দাদা আমরারে ফাড়াইছে। দাদা আইসে না দেখে যে আমরারে ফাড়াইতো না এমন না, তো দাদা আমরারে ফাড়াইছে। আর ওই হে বাইডা আইসে না লিগে, বাইডা আগের দিন পিকনিকে গেছিল দেখে, তো বাইডারে কইছে তুই আমার লগে থাক, তুই যাইতে লাগতো না। তুই ওই বাইডা আইসে না, কিন্তু আমরা বাইডারে খুবই মিস করতেছি। আর এদিকে দেখো ননদে বাইরে দুটা বইয়া সেরা মানে ফেডির সামনে বইয়া খানা দছে, মানে মাথা ফুটাইতে তার খাইতে খাইতে আর কইতাম। মানে সত্যি কথা, আমি যে লাইফে এত আনন্দ করতে পারবো আমি কোনোদিন ভাবছি না। তো সেই লেভেলের মজা সেদিকে তো বউ জামাই দুটোটা নিজেও একটার একটা খাওয়াই দিতেছে। এরপরে আর আমি জানো একটা জিনিস বুঝছি যে নিজের মোবাইলে সবসময় ভিডিও আর ফটো করো, অন্যের মোবাইলে কোনো দিন করো নাই। কারণ কি লিগে এই ফটোটা এডিট করতে মানে পুরা মিলাইতে আমার 1.5 ঘন্টা সময় লাগছে। কারণ কি লিগে জানো, আমার এক তো আমি সব ভিডিও পাইছি না, আর দ্বিতীয় কথা হচ্ছে ভিডিওটি সবটা আমার উল্টা পাল্টা দিছে। তাও আমার যেমন কেমন জানি সব কিছু এলোমেলো লাগতেছে, আমার মনে হইতেছে যেন আগেরটি পরে গেছে পরেরটি আগে গেছে। এদিকে দেখো সবাই অন্য জায়গাতে নাচতেছে, আমি কিন্তু এদিকে এক্সট্রা নাচতেছি, কারণ সবার লোকে এইভাবে নাচানাচি করলে সবাই তুলতে লাগবে, আর আমি আমার ব্লগে সবাই তুলতাম না। তো তার লাগে আমি একলা একলা নাচতে, বিশেষ করে আমার বাড়ির মানুষ তো মনে করো ব্লগটি দেখবো, ওই দেখবো এমনি আজকে আমি অনেক ম্যানেজ করে আমার মারে তারপরে কিন্তু আমি আইছি। আর ব্লগটি যে উল্টা পাল্টা হয়েছে তোমরা কিন্তু কিছুটা বুঝতে পারবা। কোনোটার মধ্যে দেখবো আমার হাতে ব্যান্ডেজ আছে আগে, আবার কোনোটার মধ্যে দেখবো পরে আমার হাতে ব্যান্ডেজ নেই। তো তার লাগে ভিডিওটি একটু উল্টা পাল্টা হয়ে গেছে যে আমি বুঝতে পারতেছি। তো
আমি কোনো জায়গায় যাবো আর ভেজাল হইতো না, এটা তো হইতেই পারে না। আমারে দিছে লেবু কাটতাম, আমি লেবুর বদলে ওই দেখো, আমি লেবুর বদলে হাতের মাংস টুকরা জানি কই দূর মানে কই যে ফসছে একটু অনেকখানি আমার হাত কাটতে গেছে গা, মানে কই যে ফললো আমার, মানে হাতের মাংস টুকরাটা যে আমি কইতামই পারি না, মানে যে রক্ত ভাগ্য আলাদা, তারা গাড়ির মধ্যে ব্যান্ডেজ ট্যান্ডেজ আছে করে দিচ্ছে, বাট এমন ব্যথা জানো নি, ব্যথা সারা রাত আমার জ্বর আয়া পড়ছে সত্যি কথা জিরা। তারপরে মানে কিতা কমো তা এসব মানে কোনো জায়গাতে এমন বিপদ ঘটায় তো আমার ভালো লাগে না। তারপরে এদিকে দেখো ডিম চুলতাছি, ডিমটা চুলা লইছে আমার লেগে, এবার বাইরে গেছে বাইরে খাইবো। তো এবার দিলাম তার মুখে, এবার তার লেগে গেছে গরম, এবার দিয়ে দিছি তার বউরা তো নেই, তোমার জামারে তুমিই খাও। এই ভাইটা কিন্তু আমার নিজের ভাই, মানে কোনো আছে না, সত্যি কথা যারার লোকেই চলি আমি, আমার মতো মানুষের লোকেই চলি, ভালো না লাগলে আমি তাদের থেকে দূর হয়ে যাই এরকম। কিন্তু এখন যারা আমার লগে আছে তারা সবাই আমার মতো। এদিকে দেখো আমি কিন্তু বারবার ডিম চুলতাছি, মানে তোমরা মনে করো না ডিম দিয়ে আমিই খাইতাছি, চুলতাছি আমার লাগে নিয়ে আমার আগে নিয়ে খাইয়া লাইতাছে। হ্যাঁ, কিছুটি আমি খাইতাছি আর বাকিটি আমার তো নিয়ে খাইলাতে, কিন্তু দেখলে মনে হইতাছে জানো আমি খাইতাছি। আর ইডা লইয়া জানো নি বাড়িতে আয় আমারও সবাই চাইতাছে সবচেয়ে বড় বেশি ডিম বলে আমি খাইছি, কারণ জানে আমি ডিম লাভার। কিন্তু আমি কারে বুঝাবো ভাই, আমি 3টার বেশি ডিম খাইছি না। তারপরে এদিকে দেখো, তাই আমি আসি আর তাই আমার লগে ফাঁসরাফাঁসরি করতো না, এটা তো হইতেই পারে না, তাই আমার লগে ফাঁসাফাঁসি করতে ভালো হয়। তাই কিতা কথা আছে তাই কিন্তু মানে বুঝতে পারতেছে না, পরে জন যায় দেখবো ভিডিও করবো আমি তাই তা করছি বলতে। দেখো এই সময় কেডা কেমনে আনন্দ করতেছে এত কি আর মাথা থাকেনি, পরে ভিডিও দেখলে না বোঝা যাচ্ছে কিতে কে কিতা কিতা করছে। তবে এদিকে শুধু আমি শ্রেয়ামা আর ভাইয়ের বউ আমরা শুধু সমবয়সের, বাকি তারা সবাই কিন্তু আপনার বড়। তো বড় হইলো তারা, মানে তারা সত্যি কথা আমরা খুব আদর করে আর ভালো লাগে। আর এদিকে আমার নাচ দেখো আমি মানে কিতা করি না করি আমি, পর আমার নিজের দেখে ভাই তাই হাসিটা গেছে গা, যে আমি এটা করছি। আমার আজকে এমন ভাল লাগছে, আমার দাদা তারা কইতাছে আমি যাই লেগে নাকি আমার তারা খুব মিস করবো। তারপর আমি জিগাইলাম কে রে, তুই তুই যে পাগলামি করস অল্প সময়ে সবার মনে জায়গা করে লাস, সবার আপন করে লাস, তুই যাই লেগে তোর খুব মিস করবো। তারপর আমার এই কথাটা শুনে ভালো লাগছে সত্যি, যাক কেউর মনে তো অন্তত আমি মানুষের মনে জায়গা তো করতে পারি, এটাও কিন্তু সবাই করতে পারে না। আর সত্যি কথা আমারও সবাই আদর করে, যারা দেখো যারার একটা সময় এলে তারার মনে হতো তারা থাকতো না, তারা জায়গা আমি নিজের থেকে, আমি তোমরা সবসময় আমি নিজের থেকে কেউ আমার জীবন তো সরাই না। যার যার আসল রূপ, যারা তো যা তারা আসল চরিত্রটি রূপটি দেখায় সেটা আমার যায় এর আগে জানা। কিন্তু আসে না যাওয়ানোর পরে আমি কেউ নামে কোনো বদনাম করি না ইয়া করে, কারণ এটা আমি আমার মতো। হ্যাঁ, আমার মতো কেউ হই থাকতো না, কেউর মতো আমি হই থাকতাম না। এদিকে দেখো এবার আমরা যাইতাছি গা, তখন বাজে 6:30টার মতো, আমি কিন্তু বাটটাত খাওয়ান দেখাইছি না, কারণ যে যার যার মতো এদিকে সেদিকে বইয়া গেছে গা, তো এলিগার দেখাইছি না। আর ভাতের খাওয়ান দেখাইতে থাকলে সবারই দেখাইতে লাগবো, আমি সবারই দেখাইতাম না, আমি বারবারই কইতাছি। তো তারপরে সবারই দেখো সবারই কিন্তু ব্লগে আনা যায় না, হ্যাঁ, মানে বুঝা শুনে আনতে লাগে। তারপর এদিকে দেখো সুমনদারে ফাটাইছে আমরারে সেফটিভাবে নিত, আমার দাদা ফাটাইছে আমরা সেফটিভাবে নিত, বান্দরে আমরা সেফটিভাবে নিত, বান্দরের সামনে বান্দরামি করে, এটা বইছে সামনে ঠিক আছে, এটার মাথায় এখন পিছনের দিকে কত পরে আর এটা কতটুকু বান্দর এটা আমরা সবাই জানি, তোমরা হয়তো পারে জানতা না, কিন্তু আমরা জানি। তো ইটারে বরঞ্চ আমরা সেফটিভাবে নিয়ে ওলা গ্যাস আর এমন দাদা বকা দিছে তুই তারা ঠিকঠাক করে আনছত নি, দেখো আনছি কিন্তু আমরা কিছু কইছি না, কারণ একটু পাগলামি টাইপের। তো তারপরে এবার দেখো আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে টাটা বাই বাই, ভালো থেকে সুস্থ।